ভাই আমি টেনশন করি না ভাই, দোস্তের ফোন দিছি, দোস্ত আইতাছি, এমনি এটা তাও টেনশন করি না। বড় ভাই কি হয়েছে তোমার? কি হয়েছে? এ বড় ভাই কি হয়েছে? আরে ছোট, তুই আইছিস ভালো হয়েছে। আমার শরীরের অবস্থা খুবই খারাপ রে ভাই, আমি হয়তো বাঁচবো না। এ কি বলতেছো এসব আবল তাবল? তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে ভাই, আমি থাকতে তোমার কিছু হইতে দেবো না, এটা তুমি লাগাও। খারাপ। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি, তুমি আর কোনো টেনশন করবে না। দেখি দোস্তর একটু ফোন দিয়ে দেই, দোস্ত কেমন কি দেখি যা যা বাড়িটা করলাম, দোস্ত কি দেখি করলো না করলো, আমার সম্পর্কে অনেকদিন যোগাযোগ নাই। হ্যাঁ দোস্ত, তুমি কোথায় আছো? আমি নতুন বাড়ি করতেছি, তোমার কোনো যোগাযোগ নাই, কোনো খবর নাই, একটু দেখে তো যাইতে পারো। তুমি তো নাই আমাকে দেখা যাচ্ছে জানাবা না তুমি কোথায় কি করতেছো, আমার তো একটু দায়িত্ব আছে তোমাকে বলার মতন। ওকে ওকে ঠিক আছে, আছি আমি তোমার বাড়ির সামনে আছি, তুমি আসো। দোস্ত কি শুনাইলো এটা, অবাক কাণ্ড। দোস্ত কি অবস্থা? দোস্ত তোমার সাথে আসলে অনেকদিন পরে দেখাইছে, তাহলে তুমি আইছো আমার বাসায় যখন, তাহলে রাখো, বিড়ি খাবো পরে। তুমি কি খাবা আমাকে বলো, তুমি কি খাবা? খাবো সবকিছুই পরে, তোমার জন্য আমি তো সবকিছু দেওয়ার জন্য খাবো, ঠিক আছে। মনে করো তুমি বন্ধু কেমনে কি এত কিছু করে ফেলাইলা, আমরা জানিও না। দোস্ত আমি তো মনে করো যে ক্যাসিনো খেলতে যে মনে করো যে বড় আকার একটা টান পেয়ে গেছি। আসো নিচের দিকে কথা মত সমস্যা নাই, তুমি বলার না বলার ভিতরে কি আসে যায়, তুমি মনে করো দোস্ত মানুষ, তুমি কি আমার কাছ থেকে খাতি করো? তো তোমার কি আমার বাড়ি পছন্দ হয়নি? অবশ্যই বাড়ি পছন্দ হয়েছে। তুমি তো কিছু বলতেছ না আমাকে, কেমনে কি, আমি তো অবাক। তুই কে? চিনো নাই? তোকে তো আমি চিনি না। এই বাড়ির ভিতরে ঢুকার অধিকার দিল কে? বুঝলাম না। আমার বন্ধু। তুমি কাকে বলে ঢুকছো বাড়ির ভিতরে, আমি তো বুঝতেই পারতেছি না। দিয়ে আবার কে ফোন দিল? হ্যালো দোস্ত, আমার কিছু টাকা পয়সা লাগবে, আমার আচ্ছা, তুমি বাংলাদেশের ওই ম্যাচে আমার জন্য 2 কোটি টাকা মেরে দাও। খুব অসুস্থ। আর হচ্ছে কি ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের ওই ম্যাচে তুমি আমার জন্য 4 কোটি টাকা মেরে দাও। আমার ইমার্জেন্সি কিছু ওষুধ কিনতে হবে আমার। আরে ভাই আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি তো, আমার ডয়ারে সবসময় জন্য টাকা থাকে, 2-4-5 কোটি টাকা সবসময় জন্য আমার ডয়ারে থাকে, তুমি চিন্তা করে না। আরে এই বেটা, তুই টাকা লাগলে এখন নিয়ে যা দোস্ত, বললাম তো। ওকে ঠিক আছে ঠিক আছে। এই বেটা তুই কে? আমি তোকে তো চিনি না। আমি বলতেছি বারবার, আমি কথা বলতেছি ফোনে, তার ভিতরে আমাকে ডিস্টার্ব করছিস কিসের জন্য আমি বুঝলাম না কিছু। তোমার বন্ধু। আমার কোনো বন্ধু নাই, যা। না আমার দারুণ টাচ করে বাড়ি নাই, যার করে আমার এই ভালো লাগতেছে না কিছু। দোস্ত তুমি কি আসলেই চেনো না? কে একে তুমি চিনি না? আমরা এত দূর, যার টাকা পয়সা দিয়ে তুমি তারই চিনলে না। দোস্ত জীবনে তুমি একটা কথা সবসময় স্মরণে রাখবা, যদি তোমার উপরে উঠতে হয় তুমি পিছনের অতীত কখনো সামনে টেনে আনবা না, তাহলে তোমার জীবনে বড় ধরনের একটা ধাক্কা তুমি খাইতে পারো। আজকে তোমাকে একটা কথা বলে, যার কারণে আজকে দেখো তুমি কোন জায়গায় আছো আর আমি আজকে কোথায় আছি। আমি 5 তলা অট্টালিকার পরে আছি আর তুমি আজকে মন করে নিচতলায় পড়ে আছো। হ্যাঁ রে দোস্তরা, একসময় তোদের কত সাহায্য করছি, আজকে আমার তোরা এইভাবে ধাক্কা মেরে ফেলাই দিলি। এই যে মানুষ, টাকা পয়সা হইলে মানুষ মানুষের চিনেন। দেখ আমার তো আরেকজন দোস্ত আছে জাকিরের কাছে যাই, যে জাকির আমার সাহায্য করবি, এতটুকু আশা তো আমার আছে। আরে জাকির না, জাকির বন্ধু, জাকির 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 বন্ধু, তুই তো জানোস আমার আগুনে পুরো সব ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, আমি তো একদম পথে নেমে গেছি। আচ্ছা এখন বড় ভাই অনেক অসুস্থ। আচ্ছা, বড় ভাইয়ের তো ওষুধ কেনার মতো টাকা নেই। কি সমস্যা এটা কর। আমার এখন কিছু টাকা দেন না দোস্ত। বন্ধু তুই তোর শুধু ফার্মেসির তো সমস্যা কি? দোস্ত আমার কাছে 1 টাকাও নেই দোস্ত, আমার কিছু টাকা দেন না দোস্ত। নি ব্যবসা বাণিজ্য তো ভাইয়ের অবস্থা খুব serious। আমার অবস্থা খুব খারাপ, আমি টাকা পয়সা দিতে পারবো না। তুই এখন যাই, আসলাম গাড়ি টান দাও দিয়ে, আমি ব্যস্ত আছি, আমি একজনের দ্বারা যাবো। আসলাম যাও তো, টান দাও গাড়ি। তুইও ফেরত না 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 না, যা 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 যা, বড় কথা বন্ধ করে দেয়া করিস, যা। দোস্ত প্লিজ, 1 টাকাও নাই। আসলাম টান দাও দি ভাই, দোস্ত ফেরত দিস না তুই আমার। আমি এক জায়গায় ইমার্জেন্সি কাজ আছে আমার, যেই তুই পড়াইস এক সময়।